ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক এক চরম অভিমানের নাম। লাল সবুজের জার্সির জন্য নিজের শরীরটাকে যিনি ক্ষতবিক্ষত করেছিলেন, আজ তিনি চরম এক বাস্তবতার মুখোমুখি। যার হাঁটুতে 11 বার ছুরিকাছি চলেছে, যার 11 বার অস্ত্রোপচারের পর ডাক্তার স্পষ্ট বলেছিলেন আর খেললে সারা জীবন পঙ্গু হয়ে থাকতে হবে, তিনি সেই সতর্কবার্তা উড়িয়ে দিয়ে দেশের জন্য কলার উঁচু করে মাঠে নেমেছিলেন। কারণ তার কাছে নিজের পায়ের চেয়ে দেশের কোটি মানুষের মুখের হাসিটা বড় ছিল। তারপর কেরিয়ারের শেষ লগ্নে এসে নিজের ভালোবাসার নড়াইলকে বদলে দিতে, মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষের সুখে দুঃখে পাশে থাকতে তিনি জনপ্রতিনিধি হয়েছিলেন। নিজের সর্বোচ্চ উজাড় করে কাজও শুরু করেছিলেন। কিন্তু রাজনীতির বৈরী হাওয়ায় ক্ষমতার পট পরিবর্তনের পর সেই নড়াইলের মানুষই তার ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দিল। ক্রিকেটের 22 গজে যার রক্ত জল করা অবদান, রাজনীতির চোরাবালিতে তিনি আজ বড্ড একা। সেই গভীর ক্ষত আর তীব্র অভিমান থেকেই আজ কিংবদন্তি মাশরাফি তার বাবার কাছে আকুতি জানিয়েছেন, আমি মরে গেলে আমার লাশটাও নড়াইলে নিও না। হায় রে কপাল পোড়া জাতি, আমরা গুণী মানুষের কদর করতে পারলাম না। যে মানুষটি পুরো নড়াইলকে বুকে আগলে রেখেছিলেন, আজ মৃত্যুর পর নিজের জন্মভূমির মাটিতে একটু ঠাঁই নিতেও তার মন সায় দিচ্ছে না। ক্ষমা করবেন ক্যাপ্টেন, আপনার এই অভিমান আমাদের সারা জীবন লজ্জিত করবে।